আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সাংবাদিক প্রশ্ন করছে, কিভাবে আপনার ভাষণ বদলিয়ে গেল? আপনার কংগ্রেসে থাকতে এক ধরনের ভাষণ ছিল, নরেন্দ্র মোদীর বিজেপিতে জয়েন করে অন্য ধরনের ভাষণ হয়ে গেল, কিভাবে এটা হলো? হেমন্ত বিশ্ব শর্মা জবাব দিল, না, আমার ভাষণের পরিবর্তন হয় নাই, আমি আগের মতোই কথা বলি, কিন্তু রাহুল গান্ধী আর তরুণ গগৈ ভাষণ বদল করেছে। দেখেন তো কেমন মিথ্যাবাদী, একদম জিভা কেটে দেওয়ার কাম। কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপিতে জয়েন করে কি উল্টাপাল্টা মুসলমানদের বিরুদ্ধে বলে। মুসলমানদের বিরুদ্ধে কংগ্রেসের সাথে থাকা অবস্থায় এমন বলছিল হেমন্ত বিশ্ব শর্মা? কখনো নয়। রাহুল গান্ধীর কথা এখন বলছে যে রাহুল গান্ধী বাচ্চা, কতগুলো বাচ্চারা আছে বোঝে না, টেবিল ভাঙে, বাটি গ্লাস ভাঙে, সেই ধরনের ছেলে রাহুল গান্ধী। রাহুল গান্ধী নাকি সোনিয়া গান্ধীর কথাও শোনে না, মায়ের কথা শোনে না, সেই ধরনের ছেলে হয়েছে রাহুল গান্ধী। সোনিয়ার বাড়িতে গিয়ে নিজের চোখে দেখেছে হেমন্ত বিশ্ব শর্মা, এমন কথা বলছে। যাই হোক, এই যে বলছে তরুণ গগৈ রাহুল গান্ধী নাকি ভাষণ বদল করেছে। রাহুল তরুণ আগেও মোদির বিরুদ্ধে বলছিল, এখনও বলে। হিমন্তর মতো কি উল্টে গেছে? হিমন্ত আগে মোদির কত বদনাম করছে কংগ্রেসে থাকার সময়, এখন মোদি নাকি একদম ভালো, এমন কথা বলছে। রাম মন্দিরের পলিটিক্স কে করে? এই হিমন্ত বিশ্ব শর্মা সব সময় ভাষণ দেয় রাম মন্দির রাম মন্দির। মোদি একদম ভালো নেতা, রাম মন্দির বানিয়েছে, বাবরের কথা বলে, বলে মোগলের কথা। কিন্তু সংবাদ মাধ্যমে হিমন্ত বিশ্ব শর্মা জানাচ্ছে যে না, আমি আগে যেগুলো কথা বলতাম এখনও সেইগুলোই বলি। রাহুল গান্ধী আর তরুণ গগৈ আগের মতো কথা বলে না। মানুষের কি কান নাই? হিমন্ত কি আগে বলছিল, এখন কি বলে? মানুষ কি শোনে না? শোনে নাই। মিথ্যাবাদীরা এমন নির্লজ্জি হয়ে থাকে, আর যারা দল বদল করে